হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক প্রেজেন্ট করা হচ্ছে। সেই টপিকটা হচ্ছে দুজন বলিউডের লেজেন্ডারি অ্যাক্টর, তাদের মধ্যে কম্প্যারিজন একটা স্টাডি করা হচ্ছে। তারা কে কে? ফিরোজ খান এবং ধর্মেন্দ্র। আর দুজনই প্রচণ্ড পপুলার অ্যাক্টর। আর একটা খুব অদ্ভুত জিনিস দেখা গেছে, দুজনকেই প্রায় সিমিলার লাগতো আগেকার দিনের মুভিতে যখন দেখা যেত। ওরা দুজন একসাথেও কাজ করেছিল, যেমন আদমি और ইনসান, চুনৌতি, এই দুটো মুভিতে। আদমি और ইনসানে যেমন ওরা এক অপরের এনিমি হয়ে গেছিল, আগে বন্ধু ছিল। চুনৌতিতে যেমন প্রথমে এনিমি হয়ে আসছিল, তারপর বন্ধু হয়ে যায়। এরকম জিনিস খুব দেখা গেছিল তখনকার দিনের মুভিগুলোতে। আর দুজনের একটা অদ্ভুত কমন জিনিস আছে ওই টাইমে। ধর্মেন্দ্র আর ফিরোজ খান দুজনই অ্যাকশন ফিল্মস এনেছে, কিন্তু একটা অদ্ভুত ডিফারেন্স, ধর্মেন্দ্র অ্যাকশন আর কমেডি কম্বাইন্ড, ফিরোজ খান হচ্ছে অ্যাকশন আর সাসপেন্স কম্বাইন্ড। এই জিনিসটা দেখা যায় যখনই ফিরোজ খানের মুভিগুলো আমরা দেখি, অ্যাকশন আর সাসপেন্সটা দেখতে পারি। আর ধর্মেন্দ্র অ্যাকশন আর কমেডি, যেমন শোলে আর যেমন আমরা ধর্মাত্মাতে অ্যাকশন আর সাসপেন্স কম্বাইন্ড ছিল, যেটা ফিরোজ খান দেখিয়েছিল। এবার দুজনের অনেক মুভি করেছে। কি কি মুভি, কি না মানে কত মুভি করেছে দুজন? 74 মুভিজ করেন হচ্ছে ফিরোজ খান, আর ধর্মেন্দ্র 300 মুভিজ করেন। আর টোটাল উনি অ্যাওয়ার্ডস পান ফিরোজ খান 6, আর ধর্মেন্দ্রের আমার মনে হয় মোস্ট নাম্বার অফ হিটস 24 মুভিজ উনি করেন। আর উনি হলিউডে আবার হলিউডে বই করেন ফিরোজ খান, কিন্তু ধর্মেন্দ্র হলিউডে করেননি। উনি অনেক অফার পেয়েছিল, কিন্তু উনি বলেছিল যে উনি বলিউডেই স্টিক করে থাকবে, হলিউডে যাবে না। যেমন দিলীপ কুমারও তাই করেছিল, সিমিলারলি উনিও সেই রাস্তাই ফলো করলো। ফিরোজ খান যেই বইটা করেছিলেন সেটা টার্জান গোস টু ইন্ডিয়া, আর সেই মুভিটা খুব ভালো হয়েছিল। ওটা শুটিং আগে হয়ে গেছিল, সিমি গ্যারওয়ালও ছিল ওই মুভিতে। আচ্ছা, সিমি গ্যারওয়াল। ইয়েতেও ইন্ডিয়াতে শুটিং হয়েছিল ওটা। আচ্ছা আচ্ছা। 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান হচ্ছে ফিরোজ খান, আর ধর্মেন্দ্র 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। আর ফিরোজ খানকে কাউবয় অফ ইন্ডিয়া বলা হতো, আর ধর্মেন্দ্রকে বলা হতো হিম্যান অফ ইন্ডিয়া সিনেমা। আর ওনারা দুজনেই খুবই বিখ্যাত। আর দুজনের কিন্তু যে কোনো মুভি কিন্তু ভালো হতো। আর উনি তো ফিরোজ খান তো ডাইরেক্টরও ছিলেন। আর ধর্মেন্দ্রও প্রোডাকশন করেছিল, যেমন ঘায়েল ওনার খুব হিট একটা মুভি হয়েছিল। এবার দুজনের এখানে ওনার পুত্র মানে ছেলে ছিল, সানি দেওয়ালকে করেছিল। সিমিলারলি ফিরোজ খানও নিজের ছেলে যেমন ফরদিন খানকে ডেবিউ করেছিল প্রেম আজ্ঞান দিয়ে। সেটা অতটা সফল হতে পারেনি ওই টাইমে, 1998-এ, কিন্তু ঘায়েল খুব হিট হয়ে গেছিল। ধর্মাত্মার কিন্তু ফিরোজ খানের খুব ভালো হিট হয়েছিল। হেমা মালিনী ছিল ধর্মাত্মাতে, বিনোদ খান্না ছিল না, বিনোদ খান্না ধর্মাত্মাতে ছিল না, ওটা হয়েছিল কুরবানিতে ছিল। ওটা বিশাল হিট হয়ে গেছিল তখন, কেন ওটা একটা ইন্ডিয়ান ফিল্ম ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকে গেছিল, যেটা প্রচুর টাকা কামিয়েছিল আর খুব ভালো বিজনেস হয়েছিল ওই সময়। আর ওটাতে বোধহয় ছিল জেনাদা মান ছিলেন। হ্যাঁ, লাইলা মে লাইলা, ওই গান ওটা খুব হিট করেছিল তখন। সুতরাং এই দুজনেই নমস্য ব্যক্তি। ফিরোজ খানের তুলনা হয় না, ধর্মেন্দ্রেরও তুলনা হয় না। দুজনেই মানে এইবার দর্শকের কাছে আমার আবেদন, আপনাদের কাকে সব থেকে প্রিয় লাগে? আর ধর্মেন্দ্র হচ্ছে হিম্যান বলা হতো ওনাকে, আর ফিরোজ খান তো কাউবয়। এই জিনিসটা নিয়ে খুব কম্প্যারিজন হতো এই টাইমে খুব। অ্যাকশন ফিল্মস কিন্তু আসলে এদের হাত ধরেই এগিয়েছিল। আর ধর্মেন্দ্র কিছুটা রোমান্টিক ফিল্মসও সূচনা করেছিল, তখনও রাজেশ খান্নার এন্ট্রি হয়নি। আর ফিরোজ খান ঠিক রোমান্টিকে যায়নি। ফিরোজ খান প্রথমে যেটাকে বলে মানে সি গ্রেড মুভিগুলো দিয়ে শুরু করেছিল, কেন খুব বড় বাজেটের মুভি তো ওনাকে নিত না ঠিক তখন, 60s দশকে। কিন্তু আস্তে আস্তে করে উনি প্রমিনেন্সে চলে যায়। রাত और दिन মুভি 1967-এ অ্যাক্ট্রেস নার্গিসের সাথে একটা ড্যান্সিং সিনের পর উনি খুব
পপুলারিটি পেয়ে যায়, তারপর থেকে আরও অনেক মুভি পেতে থাকে। আর যেমন আরজু মুভিতেও উনি ছিল সাপোর্টিং অ্যাক্টর হিসাবে, ফিরোজ খান, সেটাও ওনার একটা বড় প্লাস পয়েন্ট হয় আস্তে আস্তে। কিন্তু ওনার ফার্স্ট যেটা মেজর প্রোডাকশন উনি করেছিল, যেটা হলো অপরাধ 1971-এ, যেটার পর উনি একদম লোকে অ্যাকসেপ্ট করে নেয় উনি একটা সাকসেসফুল হিরো। এই অ্যাকসেপ্টেন্সটা একটা বড় ব্যাপার। যেমন ধর্মেন্দ্র ফুল আর পাথরের পর এস্টাবলিশ করে দিয়েছিল যে উনি একটা সাকসেসফুল ইন্ডাস্ট্রিতে অ্যাক্টর। একদম। যেমন আমরা জানি অমিতাভ বচ্চন যেমন জঞ্জিরের অনেক মুভি করেছিল আগেই, কিন্তু জঞ্জিরের পর একদম হিরো হিসেবে এস্টাবলিশড হয়ে যায়। সেই ওই যেটাকে বলে মানে কি বলবো, বড় একটা ব্রেক, ওই মেজর ব্রেক ওরা পেয়েছিল ওই টাইমে। যাই হোক, আমরা ধর্মেন্দ্রকে এখনো মানে পাচ্ছি। আর উনি ওনার ছেলেদের সাথে অভিনয় করেছে, আবার শুনছি নাতির সাথেও অভিনয় করবে। হ্যাঁ, সুতরাং এটা শুনে ভালো লাগলো। কিন্তু ফিরোজ খানকে আর আমরা আমাদের মধ্যে নেই। উনি 2009 সালেই উনি চলে যান প্যানক্রিয়াস ক্যান্সার হওয়ার পর। হ্যাঁ, সেই জন্য মানে ওনাকে শ্রদ্ধা জানাই। কেন আমাদের সময় উনি মানে একদম হিরো, একদম ছোট ছিলাম আমরা। আর ওনার পপুলারিটিটা কোনোভাবে কাউকে প্রমোট করতে হতো না, ওটা অটোমেটিক পপুলার হয়ে যেত। মানে কোনো কাউকে কোনো প্রমোট করতে হতো না, ওনাকে মানে দেখেই লোকে চলে আসতো। এটাই একটা হিরোর এই জিনিসটাই থাকা হয়। এখন অনেক অ্যাক্টাররা আছে যাদেরকে প্রমোট করা হয়, তার জন্য আলাদা ইনস্টাগ্রাম আইডি, আলাদা ফেসবুক আইডি, আলাদা মার্কেটিং করা হয়। সেই জিনিসটা ওনাকে ওই টাইমেও বেশি মিডিয়াতে বেশি করতে হতো না, উনি বেশি